অনেকদিন পর আমি নিজে কিছু রান্না করলাম। তো কি করলাম না করলাম সে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা এখানে আমি রুটি দিয়ে কাঁঠাল খাচ্ছি। এর আগে তো চালের গুঁড়া দিয়ে খেয়েছি, আজকে খেতে গিয়ে দেখি চালের গুঁড়া নেই। তো রুটি ছিল, ভাবলাম রুটি দিয়ে কাঁঠাল খেয়ে দেখি কেমন লাগে। আমি যে কি দিয়ে কি খাই নিজেও বুঝি না, তবে আমি ফেসবুকে অনেককেই দেখেছি রুটি দিয়ে খেতে, তাই আমিও ট্রাই করলাম, ভালোই লাগলো। আর এরপরে দুপুরে রান্না করতে চলে এসেছি। অনেক দিন পর নিজে একটু রান্না করছি। মাঝখানে বেশ কিছুদিন আমি রান্নাবাড়ি একদমই করিনি। তো এখানে সবজি রান্না করে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ আর জিরা বাটা দিয়েছি। জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছে আর জিরা বাটা ছিল, তো ভাবলাম এটাই দেই। কাঁচামরিচ দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো হাঁড়িতে জায়গাই হচ্ছিল না, কোনো রকমে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিয়েছি। কারণ বেশ কিছুক্ষণ জাল করে নিলেই সবজিটা একদম কমে আসবে, তখন খুব ভালো মতোই নাড়াচাড়া করা যাবে। তো এই যে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, এখন সবজির পরিমাণ কমেই গিয়েছে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়েছি, যাতে করে পুরো সবজিটা ভালোভাবেই হয়ে যায়। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। অনেকক্ষণ রান্না করে নিয়েছি। সবজি রান্না হতে একটু সময় লাগে মনে হয় আমার কাছে, কারণ এগুলো সেদ্ধ হতে সময় একটু বেশিই লাগে। তো যাই হোক, সবজিটা এই যে এই পর্যায়ে হয়ে গিয়েছে। এরপর বড় মাছ রান্না করে নিয়েছি। কয়েকটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি। তারপর তেল দিয়েছি, কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর জিরা বাটা দিয়েছি। এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলা কষাতে কষাতে দেখি যে এখানে পানির পরিমাণ একদম কমে গিয়েছে। তো কিছু পরিমাণ পানিও দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। হাতে বেশ কিছুটা সময় নিয়েই কষিয়ে নিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো সব মামুনি ধুয়ে একদম রেডি করে দিয়েছে। অবশ্য সবজি যে রান্না করলাম সেটাও মামুনি একদম ধুয়ে রেডি করেই দিয়েছে। আমি কোনো কিছুই করিনি, আমি শুধু রান্নাটাই করেছি। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়, দেখা যায় মামুনি সব কিছুই রেডি করে রেখে দেয়, আমি শুধু রান্না করি আর ভিডিও করি। তো এই যে মাছটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। এরপর কড়াইটা এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, কারণ মনে হয় মাছ যদি আমি নাড়াচাড়া করি আর যদি ভেঙে যায়। তো আস্তে আস্তে একটু নাড়াচাড়াও করে দিচ্ছিলাম, যাতে মশলাটা ভালোভাবেই ঢুকে যায়। তো এই যে এখন এই পর্যায়ে এটা ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো এই যে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এই যে এই পর্যায়ে মাছটা একদম হয়ে এসেছে। ভয়েস দিতে বসলেই আশেপাশে কেন জানি না মনে হয় শব্দের পরিমাণ বেড়ে যায় আর বিরক্তি লাগা শুরু হয় আমার।